ওর মাথায় সমস্যা। গণঅভ্যুত্থানের পর তারা একটা দল খুলে বসছে। এই দল রাখার কারণ কি? তারা এই দলটা করলে তারা চাঁদাবাজি করতে পারবে। ওর একটা মানুষের সমস্যা। ওর উচিত এখন তাড়াতাড়ি যায় ইয়েতে পাবনা হসপিটালে ভর্তি হওয়া। আসলে জনগণ ভোট দিলে বিজয় হবে, তাই না? জনগণ তো ভোট দিতে ইচ্ছুক, যেহেতু অনেকদিন ধরে ভোট দিতে পারতেছে না, তাহলে ভোট দেওয়ার জন্য অবশ্যই ইচ্ছুক। আমাদের যে কোনো সমস্যা, আমাদের বাসা তো এখান থেকে একদম কাছে, আর আমাদের বাসা 24 ঘন্টা দরজা খোলা থাকে, সেটা 24 ঘন্টাই আসলে খোলা থাকে। সিকিউরিটি বলতে এখানে কিছু নাই। একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বেলবোর্ড লাগাচ্ছেন। এই টাকাগুলো কই থেকে আসে? মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? আমরা একটা প্রশ্ন রাখতে চাই। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। এখন দেখছেন ভিডিওর অংশ বিশেষ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর হ্যাঁ, ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে দেখা নেওয়া যাক বিস্তারিত। আশা করছিলাম ওনারা ভালো হয়ে যাবে, কিন্তু লেস তো আর ঠিক হয় না। যতই সোজা করার চেষ্টা করা হয়, এগুলাকে সোজা করা যাচ্ছে না। আমরা ইলেকশনটা চেয়েছিলাম একদম সিম্পল কথা, অর্থ এবং পেশি শক্তির বাহিরে একটি রাজনীতি, একটি নির্বাচন। কিন্তু ইলেকশনের আগে আমরা দেখলাম কারো হাতে অস্ত্র, কারো হাতে দা, কারো হাতে এখন মাদক পাওয়া যাচ্ছে। তা আমরা ঢাকা হাটে মাদক, অস্ত্র এই সংস্কৃতি দেখতে চাই না, পেশি শক্তির সংস্কৃতি দেখতে চাই না। যারা এগুলা করছেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা 12 তারিখের পরে যারা অভ্যস্ত হয়ে গিয়েছেন তাদেরকে আমরা পুনর্বাসন ব্যবস্থা নিয়ে যাব মাদকের, আর যারা মাদক হাতে তুলে দিয়েছে তাদেরকে আমরা বুড়িগঙ্গার পানি খাওয়াবো। ওর মাথায় সমস্যা। গণঅভ্যুত্থানের পর তারা একটা দল খুলে বসছে। এই দল রাখার কারণ কি? তারা এই দলটা করলে তারা চাঁদাবাজি করতে পারবে। ওর একটা মানুষের সমস্যা। ওর উচিত এখন তাড়াতাড়ি যায় ইয়েতে পাবনা হসপিটালে ভর্তি হওয়া। আর যদি ভর্তি হওয়ার খরচ না থাকে, আমি আমার পকেটের টাকা দিয়ে ওকে মানসিক হসপিটালে ভর্তি করবো। কারণ ওই পাগল একটা উন্মাদ হয়ে গেছে, নেশাখোর একটা। সত্যিকার অর্থে কি তার নামটা বলতে আমার ঘিন লাগে, লজ্জা লাগে। ওটা মানসিক প্রতিবন্ধী। ওর মাথায় সমস্যা। ওই এক এক সময় এক এক কথা বলে। ওরা আসলে বিশেষ কথাই নাকি ওরা নির্বাচনটাকে বানচাল করতে চায়। আর নির্বাচন বানচাল করার কারণটা বলি, আসলে একটা কথা আপনি শুনে যে শেখ মুজিবুর রহমান যে সবাই বলে না যে স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সাথে শেখ মুজিবুর রহমানের কোনো ন্যূনতম সম্পর্ক নাই। একমাত্র 7ই মার্চের ভাষণ ছাড়া কোনো অবদান শেখ মুজিবের নাই। আর এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা আছেন, এই যে নাহিদ শাসির, এরা তো এই আমাদের গণঅভ্যুত্থান আন্দোলন ছিল না। এরা তো এই শুধু একমাত্র ওই যে বলছে, আপনার কথা একটা কথা মনে আছে, এই সারজি সালাম একদিন বলছে যে আন্দোলনের সাথে জ্বালাই পরের সাথে ছাত্ররা জড়িত না, এরা একটা দলের সাথে, মানে এটা বিএনপির দিকে ঠেলে দিছে। তার মানে এই আন্দোলনের সাথে এই যে গণঅভ্যুত্থান হয়েছে, এটা একমাত্র দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হয়েছে। এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ না করলে এই গণঅভ্যুত্থান, এই গণ আন্দোলন কখনো সফল হতো না। এই জন্য এবার আরেকটা বিষয় দেখেন, গণঅভ্যুত্থানের পরে তারা একটা দল খুলে বসছে। এই দল রাখার কারণ কি? তারা এই দলটা করলে তারা চাঁদাবাজি করতে পারবে। আজকে ধরেন বাংলাদেশের সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের লোক, এই এনসিপি নামে দালালদের লোক বসা প্রত্যেকটা প্রতিষ্ঠানে। এখন তারা একের পর এক নাটক করে, যাতে করে যে বাংলাদেশের আগামী যে নির্বাচন হবে, এই গত 16 বছর পর যে মানুষ যে ভোট দিবে, এই ভোটের ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আজকে তারা বিভিন্ন প্রকার তারা বিভিন্ন প্রকার নাটক, বিভিন্ন প্রকার সংলাপ, বিভিন্ন প্রকার কাহিনী শুরু করছে। কারণ যদি নির্বাচন হয়, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তখন তাদের এই যে চাঁদাবাজি, তাদের যে লুটপাট, এই লুটপাট তো করতে পারবে না। এই জন্য তারা চাইতেছে যে আগামী নির্বাচন যে কোনোভাবে না হয়। আমরা একটি কথা বলতেছি, গত 16 বছর যে লুটপাট হয়েছে এবং গত 1.5 বছর আপনারা যেই পরিমাণ দুর্নীতি এবং লুটপাট করেছেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে দেশটা তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবে, প্রত্যেকটা লুটপাটের বিচার ইনশাআল্লাহ হবে। ইতিমধ্যে আপনারা জানেন, আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে যে দুর্নীতির যে শিকড়, এই শিকড়কে উপড়ে ফেলা হবে। আমরা বলতেছি ইনশাআল্লাহ এই দুর্নীতির জন্য আপনাদের বিচার হবে, জনগণের কাঠ গড়ায় দাঁড়িয়ে আপনাদেরকে বিচার করা হবে ইনশাআল্লাহ। এই জন্য তারা একের পর এক নাটক করতেছে। ও একটা নাসিরউদ্দিন পাটোয়ারির একটা মানসিক প্রতিবন্ধী, ও একটা মানসিক সমস্যা। ওর উচিত এখন তাড়াতাড়ি যায় ইয়েতে পাবনা হসপিটালে ভর্তি হওয়া। আর যদি ভর্তি হওয়ার খরচ না থাকে, আমি আমার পকেটের টাকা দিয়ে ওকে মানসিক হসপিটালে ভর্তি করবো। কারণ এই পাগল একটা উন্মাদ হয়ে গেছে, নেশাখোর একটা। জাতীয় পার্টির যে জিএম কাদের বলছে যে আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমি একটি কথা বলতে পারি, গত 16 বছর এই স্বৈরাচার, এই ফ্যাসিস্টরা যে পরিমাণ খুন, গুম, হত্যা, নির্যাতন হয়েছে, এই দেশে তারা কখনো রাজনীতি করার সুযোগ পাবে না। এই দেশের জনগণ কখনো এই আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করার সুযোগ দিবে না। অতএব এরা হলো গণতন্ত্র হত্যাকারী। এদের দ্বারা এদের হাতে হলো হাজার হাজার মায়ের রক্ত লাগানো দাগ আছে। অতএব এই দেশে কোনোদিন আওয়ামী লীগের আর স্থান হবে না। আওয়ামী লীগ কখন নির্বাচনই করতে পারবে না। এই দেশের জনগণ তাদেরকে নির্বাচনী মাঠে আসতে দিবে না।
আগামীতে কোনোদিন হয়তো আমাদের শুনতে হবে জামাত ইসলাম এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন, এই কথাও হয়তো আমাদের শুনতে হইতে পারে। বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। একটি দল বাংলাদেশ জামাত ইসলামী, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। গতকালকে সেই দলের আমির সাহেব বলেছেন এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেয় নাই, তৎকালীন মেজর জিয়া দেয় নাই, কর্নেল অলি সাহেব নাকি দিয়েছে। যে সমস্ত প্রলাপ বকা শুরু করেছে এটা অস্বাভাবিক না, কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের মানুষ জানে আজকে তারা যে নবরূপে নিজেদেরকে মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, সেটা একটা প্রতারণা, ধোঁকাবাজি। এবং তারা বলছে তাদেরও নাকি একজন মুক্তিযোদ্ধা আছে, একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে বলে তারা সাইনবোর্ড দেখাচ্ছে তাদেরও একটা মুক্তিযোদ্ধা আছে, এবং সেই মুক্তিযোদ্ধাকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে। এদেশের মুক্তিযোদ্ধারা সেটা অবশ্যই মেনে নেবে না এবং তারা প্রতিবাদ জানাবে, আমি বিশ্বাস করি। এদেশের সকল জনগণ, দেশপ্রেমিক যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা প্রতিবাদ জানাবে, আমরা জানি। একটা রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, মিথ্যা তথ্য দিতে চায়, স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃত করতে চায়, তাদেরকে ধিক্কার জানানো, নিন্দা জানানো। আমি খুব শালীন ভাষায় সেই নিন্দাটা জানালাম। আজকে আমাদের নেতারা, জামাতের নেতারা আজকে বিএনপিতে যোগদান করছে, কারণ এটা আমাদের কোনো ক্রেডিট না। এই ক্রেডিটটা হচ্ছে জামাতের এসব কারণে, যে রোজা পূজায় আবল তাবল কথা, ইসলাম বিরোধী কথা, এসব কারণে আমরা দেখতে জয়েন করছি এবং তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাস্তে আমার স্বপ্ন এই উপজেলাকে একটি সত্যিকারের উন্নত উপজেলা হিসেবে সব দিক থেকে আমি গড়ে তুলতে চাই। আল্লাহর রাস্তে দল মত নির্বিশেষে আপনারা আমার সাথে থাকবেন। জামাত ইসলাম বলি, তারপরে এমন কিছু কথা বলেন যাতে করে আমাদের রক্ত গরম হয়ে যায়। আমি একজন মুক্তিযোদ্ধা, যুদ্ধ করে 2 বার আমি গুরুতরভাবে জখম হয়েছি। আল্লাহ